আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমি নবম দশম শ্রেণী এবং এসএসসি শ্রেণীর জন্য রসায়ন বিষয় নিয়ে আলোচনা করব। অধ্যায় একাদশ অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্ম, খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং এখানে আমি লিখছি পলিমার। এই পলিমারের মধ্যে আমি এর আগের ক্লাসে পলিমারের গঠন অনুযায়ী দুই ধরনের পলিমার আমি ইতিমধ্যে দ্রুত পলিমার আলোচনা করেছি। আজ আমি তোমাদের ঘনীভবন পলিমার নিয়ে আলোচনা করবো, খুবই এটা ইম্পর্টেন্ট জিনিস। তো দেখি আমরা ঘনীভবন পলিমার বলতে আমরা কি বুঝি। ঘনীভবন ইংরেজিতে বলা হয় কনডেনসেশন পলিমার। তো আমরা ইতিমধ্যে পলিমার নিয়ে কথা বলেছি, তো এখন আমি ঘনীভবন নিয়ে কথা বলবো। ঘনীভবন পলিমারকরণ বলতে বোঝায় যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হবার সময় ক্ষুদ্র অণু পানি, কার্বন ডাই অক্সাইড অপসারিত হয়ে যে যৌগ তৈরি করে বা যে বিক্রিয়া সম্পন্ন হয় তাকে বলা হয় ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। ওটাকে ইংরেজি বলা হয় কনডেনসেশন রিঅ্যাকশন অথবা কনডেনসেশন পলিমারাইজেশন। তো কি বললাম কথাটা? ঘনীভবন পলিমারকরণ বলতে আমরা বুঝি ঘনীভবন পলিমারকরণ ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলতে বোঝায় যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র অণু পানি, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি অপসারিত করে। পানি কার্বন ডাই অক্সাইড অপসারিত করে বা অপসারণ করে সেই বিক্রিয়াকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলে। তো এখানে আমি কি বললাম, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি আমরা একটু খেয়াল করি, এখানে সেটা হলো যে আমরা ঘনীভবন পলিমারকরণ বলতে আমরা কি বুঝাইলাম, যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ মনোমার নিয়ে আমরা এর আগের ক্লাসে বলেছিলাম মনোমার পলিমার। তো এখানে ঘনীভবনের মোট কথা হলো, সংজ্ঞাটা হলো যে ঘনীভবন যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ যখন যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র অণু পানি, কার্বন ডাই অক্সাইড এগুলো অপসারিত হবে যে যৌগ থেকে, সেই বিক্রিয়াকে আমরা বলবো ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। এবং ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় নাইলন 6:6 উৎপন্ন হয়, যেটা তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা, একটা ইম্পর্টেন্ট একটা প্রস্তুতি। আমরা এখন দেখব কিভাবে নাইলন 6:6 তৈরি হয়। আসলে তোমরা সংজ্ঞাটা ভালো করে বুঝছো। এখন নাইলন 6:6 প্রস্তুতি কিভাবে সম্পূর্ণ করতে হয় এটা আমরা দেখব, খুবই ইম্পর্টেন্ট একটা প্রিপারেশন। নাইলন 6:6 প্রস্তুতি। ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে নাইলন 6:6 যৌগ তৈরি হয়, যেটা তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসে, স্কুলের পরীক্ষাতে আসে, বোর্ড পরীক্ষা আসে। তো এটা তৈরি করার যে প্রথমে আমরা দেখবো যে এডিপিক অ্যাসিড বিক্রিয়া দিকে তোমরা একটু খেয়াল করো।
COOH প্লাস n সংখ্যক হেক্সামিথিলিন ডাইএমিন, হেক্সা মানে 6, এখানে TiO2, এর নাম টাইটেনিয়াম অক্সাইড, তাপ দিতে হবে। এর নাম এডিপিক অ্যাসিড, এডিপিক অ্যাসিড, এর নাম হলো হেক্সামিথিলিন, হেক্সামিথিলিন ডাইএমিন, হেক্সামিথিলিন ডাইএমিন। আমরা কিন্তু এখানে নাইলন 66 নিয়ে আমরা কথা বলতেছি যে নাইলন 66 কিভাবে উৎপন্ন হয়। তো এখানে আমরা দিলাম এডিপিক অ্যাসিড, এর মধ্যে যদি আমরা হেক্সামিথিলিন ডাইএমিন দেই, CH2 এর বলা হয় মিথিলিন। একটু খেয়াল করতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা এখানে প্রিপারেশন। এটার নাম হলো এডিপিক অ্যাসিড, COOH গ্রুপ থাকবে, CH2 4 COOH, এখানে কার্বন 4টা, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে 6টা কার্বন COOH যুক্ত। আর CH2 এর বলা হয় মিথিলিন গ্রুপ। আর এখানে NH2 এর বলা হয় এমিন, এখানে এমিন এখানে 2টা, এজন্য ডাইএমিন বলা হয়েছে। আর CH2 এর বলা হয় মিথিলিন, হেক্সা মানে 6টা, এখানে কার্বন। তো এডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইএমিনের সমন্বয় যদি আমরা টাইটেনিয়াম অক্সাইড এর প্রভাবের উপস্থিতিতে হিট করি বা তাপ দিই, তাহলে আমরা নাইলন 6 অথবা নাইলন 66 আমরা পাবো। তো এটা একটা সহজ নিয়ম। আসলে এটা অনেকেই নাইলন 6 দেখে অনেকে ভয় পায়। এটা ভয় পাওয়ার কিছু নেই। এটা প্রিপারেশনটা মনে রাখতে হবে যে আমরা কোন কোন মনোমার বিক্রিয়া অংশগ্রহণ করলো, প্রভাব হিসেবে আমরা কি দিলাম, হিট, তারপরে তাপ দিতে হবে, এইটা মনে রাখতে হবে। TiO2 টাইটেনিয়াম অক্সাইড। তাহলে এখানে কি আমরা কি বলতে হবে, এডিপিক অ্যাসিডের মধ্যে অসংখ্য এডিপিক অ্যাসিড, এর মধ্যে যদি আমরা এখানে n সংখ্যক হেক্সামিথিলিন ডাইএমিন দেই, টাইটেনিয়াম অক্সাইড দেই, তাপ দেই, তাহলে আমরা নাইলন 66 পাবো। তো এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে এডিপিক অ্যাসিডের মধ্যে এখানে OH আর এখান থেকে OH বাদ যাবে, এখান থেকে আমাদের H বাদ যাবে, এখান থেকে H আমাদের বাদ যাবে, এখান থেকে H, এখান থেকে H আর এখানে OH মিললে পানি হবে, আবার এখানকার H, আবার এখানে OH মিললে পানি হবে। বাকি যা থাকে লিখতে হবে। কি থাকে, বন্ধন C, যদি আমরা এখানে এরকম করে লিখি O CH2 4 C দ্বিবন্ধন O NH CH2 6 NH n সংখ্যক প্লাস H এবং OH মিলে পানি হয়, এখানে 2 সংখ্যক পানি অথবা n সংখ্যক পানি দেওয়া হবে, অসুবিধা নেই, n মানে যে কোনো সংখ্যা এখানে হতে পারে। তাহলে আমরা এখানে কি দিলাম, এখানে এডিপিক অ্যাসিড থেকে OH, দুই পাশ থেকে আমরা OH বাদ দিলাম, আর এমিন থেকে এখানে H এবং OH মিলে পানি হয়, বাকি যা থাকে ওটাকে আমরা বলবো নাইলন 66, নাইলন 6:6 H2 হলো পানি। আমি যদি এটা আরেকবার একটু রিপিট করি যে নাইলন 6:6 প্রস্তুতি, এটা এইজন্য একটু বারবার বলি যে গুরুত্বের দিক দিয়ে এই পলিমারের মধ্যে খুবই একটা ইম্পর্টেন্ট প্রস্তুতি। তো নাইলন 6 প্রস্তুত করতে গেলে আমাদের এডিপিক অ্যাসিড লাগবে, n সংখ্যক এডিপিক অ্যাসিড এবং n সংখ্যক হেক্সামিথিলিন ডাইএমিন। তো এর মধ্যে যদি আমরা টাইটেনিয়াম অক্সাইড যুক্ত করি TiO2 এবং যদি তাপ দেই, তাহলে আমরা নাইলন 66 পাবো, এবং এই যৌগ থেকে এডিপিক অ্যাসিড থেকে OH এবং হেক্সামিথিলিন ডাইএমিন থেকে H, এগুলো যুক্ত হয়ে পানি আকারে অপসারিত হবে। অপসারিত হয়ে গেলে যে যৌগ হবে ওটাকে বলা হয় নাইলন 66 প্লাস পানি। এই হলো আমার নাইলন 66 প্রস্তুতি। আবার যদি আমরা একটু দেখি, যে বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে, এডিপিক অ্যাসিডের OH, এখানে OH, এখানে H আর OH মিলে পানি, আবার এখানে H এবং OH মিলে পানি, OH চলে গেলে থাকে কি CO। আমরা এখানে CO টা এইভাবে লিখলাম
বইয়ের মধ্যে সিও একসাথে লেখছে, যে আমরা এখানে বন্ধন না সিও দিই তাহলে বুঝতে সুবিধা হবে। অক্সিজেনের জন্য 2, কার্বনের জন্য 2 3 4, কার্বনের জন্য ফিল আপ হলো, অক্সিজেনের জন্য আমাদের সম্পূর্ণ হইল। আর বাকি যা সব আগের মধ্যে লিখলাম, CH2 এখানে 4টা বন্ধন, CO OH চলে গেল, OH এবং গ্যাস পানি হয়ে গেল, এখানে একটা H চলে গেল, এখানে H ছিল দুইটা, NH2 ছিল, তো এখন এখানে হবে NH, একটা H চলে গেল, বাকি যা থাকে CH2 6, আবার এখানে H চলে গেলে NH থাকবে। আর এখানে দুই পাশে যেহেতু এটা পলিমারকরণ বিক্রিয়া, এই জন্য দুই পাশে একক বন্ধন দিয়ে রাখলাম, যাতে এখানে আর অন্যান্য আরো শিকল যুক্ত হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের 916 প্রস্তুতি। আশা করি তোমরা ভালোভাবেই ঘনীভবন পরিমাণ বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ।